দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। এই খবরে বলা হচ্ছে, সব জায়গায় এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। গণপিটুনিতে মেরে ফেলা, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে পিটিয়ে মারা, জুতার মালা পরিয়ে কান ধরে উঠবোস করানো সহ চলছে ভয়ঙ্কর সব অপকর্ম। রাজধানীতে ছিনতাই, অস্ত্রবাজি, খুনোখুনি, চোখ বুঝলেই পাই গুলির আওয়াজ। এই শিরোনামে যুগান্তর আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে। এটি স্বর্ণালঙ্কার ব্যবসায়ী আনোয়ার হোসেনের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা নিয়ে প্রতিবেদন। যুগান্তরের অন্য আরেকটি খবর, জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র। এই খবরে বলা হচ্ছে, জুলাই আগস্টে বর্বরতার চিত্র আবারও তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। বুধবার জেনিভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনের আলোচনায় এসব তুলে ধরা হয় এবং এতে মানবাধিকারকে সংস্কারের কেন্দ্রে রাখার সুপারিশ করা হয়েছে। যুগান্তরের শেষ পাতার খবর, শান্তি ফেরাতে আলোচনায় রাজি পুতিন, জেলেনস্কি। এই খবরে বলা হচ্ছে, কংগ্রেসের ইতিহাসে দীর্ঘ ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি সেখানে এসব জানিয়েছেন। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম, দরিদ্র মানুষ ও দুস্থ নারীদের চাল গমের সহায়তা কমেছে। এই খবরে বলা হচ্ছে, সরকারি বিতরণ অর্থাৎ কাবিখা, ভিজিএফ, ভিজিডির মতো কর্মসূচির মাধ্যমে গরিবদের জন্য খাদ্য বিতরণ কমে গেছে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত চিঠি এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও এই প্রতিবেদনে বলা হচ্ছে। প্রথম আলোর আরেকটি খবর, দায়ীদের সুবিচার নিশ্চিতের তাগিদ ফলকার টুর্কের। এটি মানবাধিকার পরিষদে গতকাল যে আলোচনা হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। প্রথম আলোর অন্য আরেকটি খবর, রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেক করার চিন্তা জাতিসংঘের। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিককার একটি খবর, মব সৃষ্টি করে গুলশানে একটি বাসায় লুটপাট। এই খবরে বলা হচ্ছে, মধ্যরাতে মব তৈরি করে রাজধানীর গুলশানের একটি বাসায় ঢুকে তল্লাশির নামে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাট করেছে একদল লোক। এটি গত মঙ্গলবারের খবর। দৈনিক সমকাল তাদের প্রধান প্রতিবেদন, রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল। এই খবরে বলা হচ্ছে, 6 সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। চারপাশে মব সহিংসতা, গা ছাড়া ভাব পুলিশের। সমকাল এই প্রতিবেদনে বলছে, অন্তর্বর্তী সরকারের 7 মাসে গণপিটুনিতে নিহত 119 জন। নিরপরাধ ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশি নাগরিক সহ অনেকেই এর শিকার হয়েছে এবং কিছু ঘটনায় টার্গেট করেও হচ্ছে দলবদ্ধ হামলা। গুলশানের বাসায় মবের হানা, লুট, স্বর্ণালঙ্কার। চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল সহ গ্রেপ্তার 3। এটি মঙ্গলবারের ঘটনার আপডেট। সমকাল এই প্রতিবেদনে বলছে, গুলশানের একটি বাসায় মঙ্গলবার রাতে হানা দিয়েছিল একদল বিশৃঙ্খল জনতা। এর নেতৃত্বে ছিলেন জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার। তিনি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব এই সংক্রান্ত একটি প্রতিবেদন দিয়েছে সমকাল, যার শিরোনাম, 3 দফা সময় পেলেও জমা দিয়েছেন অর্ধেক। সমকালের শেষ পাতার একটি খবর, দেশে 10 দিনে 4 বার কম্পন, বিপদের লক্ষণ। এই খবরে বলা হচ্ছে, মাত্র 10 দিনের মধ্যে দেশে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার বেলা 11:30টায় অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল 5.6। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার। এই খবরে বলা হচ্ছে, নারায়ণগঞ্জের ওসমান পরিবার অর্থাৎ সেলিম ওসমান এবং শামীম ওসমান তাদের বিভিন্ন সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। ঈদের পর মাঠে নামছে 3 দল। এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই 3 দলই ঈদের পর পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। কালের কণ্ঠের প্রথম পাতার আরও একটি খবর, ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর। এই খবরে বলা হচ্ছে, গতকাল নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার এবং সেখানে তিনি লিখেছেন, আজ আমি ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা করছি। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, মিয়ানমারে ভোজ্য তেল সহ খাদ্যপণ্যের পাচার বেশি। এই খবরে বলা হচ্ছে, কক্সবাজারে 5 লিটারের সয়াবিন তেল কিনতে হলে 2000 টাকার পণ্য কিনতে হচ্ছে এবং এই সংকটের কারণ হিসেবে দোকানিরা বলছেন, কক্সবাজার এলাকায় ভোজ্য তেলের যে সংকট তা তৈরি হয়েছে মিয়ানমারে পাচারের কারণে। এবং শুধু ভোজ্য তেল নয়, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত দিয়ে ব্যাপকভাবে পাচার করা হচ্ছে অন্যান্য নিত্যপণ্য, এমনকি চোরাই মোটরসাইকেল পাচারেরও অভিযোগ আছে। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, 18 কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ। এই খবরে বলা হচ্ছে, হাতে গোনা কয়েকটি কোম্পানি বালাইনাশক এবং কীটনাশকের বাজার নিয়ন্ত্রণ করছে। প্রত্যেকের বিরুদ্ধে ভেজাল বালাইনাশক সরবরাহের অভিযোগ প্রমাণিত। এরপরও অদৃশ্য কারণে এসব কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কালবেলার শেষ পাতার একটি খবর, হাওরে মব করে মাছ লুট। এই খবরে বলা হচ্ছে, কিশোরগঞ্জের ইটনা ও সুনামগঞ্জের দিরাই সাল্লার হাওর অঞ্চলে একের পর এক জলমহল থেকে মাছ লুটের ঘটনা ঘটছে এবং এসব লুট করা হচ্ছে ঘোষণা দিয়ে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। এই খবরে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবেলা করার জন্য বেসরকারি খাতকে সহায়তার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। এই অর্থনীতি বিষয়ক আরও একটি খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন এর পাশাপাশি, যার শিরোনাম ব্যবসা বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে। এটি অর্থ উপদেষ্টা গতকাল বলেছেন, সেইটি প্রতিবেদনে ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। আসছে নির্বাচনী রূপরেখা, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করতে সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ 54টি রাজনৈতিক দলের কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। অপরাধ বাড়াচ্ছে লুটের অস্ত্র। বাংলাদেশ প্রতিদিন এই শিরোনামে একটি খবর দিয়েছে যাতে বলা হচ্ছে, জুলাই বিপ্লবের পর দেশে প্রায় 460 থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হয় এবং গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি লুট হয় সরকারি অস্ত্র। লুটের এসব অস্ত্র কেউ কেউ নিজের কাছে রেখেছে, কেউ আবার বিক্রি করে দিয়েছে। দ্য ডেইলি স্টারের শিরোনাম, ফোকাস শুড অলসো বি অন হিলিং রিকনসিলিয়েশন, সেজ ভলকার টুর্ক অ্যাবাউট বাংলাদেশ ফিউচার কোর্স। এটি গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের বক্তব্যকে কেন্দ্র করে ডেইলি স্টারের প্রতিবেদন। এছাড়া অন্য আরেকটি খবরে ডেইলি স্টার বলছে, WFP হাবস ফুড রেশন ফর রোহিঙ্গাস। এটি রোহিঙ্গাদের খাদ্য সংক্রান্ত সহায়তা জাতিসংঘ যে অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া ডেইলি স্টার আজকে বড় করে একটি কার্টুন ছাপিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেই কার্টুনটি ডেইলি স্টারের প্রথম পাতাতেই ছাপা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা চোখ বন্ধ করে বাঁশি ফুঁকছেন এবং বলছেন, ডোন্ট টেক দ্য ল ইনটু ইয়োর ওন হ্যান্ডস। কিন্তু তার চারপাশে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ঘটনারও কার্টুন আঁকা হয়েছে এই ডেইলি স্টারের এই ছবিতে। দ্য ডেইলি স্টারের আরেকটি খবর, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস, মিলিয়ন্স অফ স্টুডেন্টস স্টিল উইদাউট টেক্সট বুকস। এই খবরে বলা হচ্ছে, ডেসপাইট রিপিটেড অ্যাসুরেন্স, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ওয়ান্স অ্যাগেন ফেইলড টু ডিস্ট্রিবিউট টেক্সট বুক টু ক্রোর্স অফ স্টুডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান শিরোনাম, হাই ট্যাক্সেস ইন বাংলাদেশ হ্যাম্পার বিজনেস রেভিনিউ রিসিপ্ট। এই খবরে বলা হচ্ছে, বড় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন উচ্চহারে করের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।